গ্রামে রাজু নামের এক ছেলে বাস করত। বাবা মা আর রাজু মিলে তাদের সংসার। রাজুর বাবা মাটি কাটতো এবং সামান্য যা টাকা দিন শেষে পেত তা দিয়ে স্ত্রী সংসার নিয়ে কোনোভাবে দিন কাটাতো। রাজুর বাবার মনে পড়ালেখা না করার কারণে খুব আক্ষেপ ছিল। আজ আমি পড়াশোনা করিনি বলে আমাকে দিনমজুর হয়ে কত কষ্ট করে দিন কাটাতে হচ্ছে, কিন্তু আমি যদি শিক্ষিত হতাম তাহলে আজ আমাকে এত দুর্দশায় থাকতে হতো না। আমার বাড়ি গাড়ি থাকতো, আমি বউ আর রাজু মিলে খুব সুখে থাকতে পারতাম। আমি আমার রাজুকে শিক্ষিত করে অনেক বড় মানুষ বানাবো। এটা ভেবে সে রাজুকে স্কুলে ভর্তি করে দেয়। রাজু প্রতিদিন সকালে স্কুলে যায় এবং দুপুরে বাসায় ফেরে। একদিন রাজু দেখলো তার এক বন্ধু বিকেলবেলা একটি খেলনা মোটরসাইকেল নিয়ে খেলছে। রাজুর অনেক ইচ্ছে করছিল তার একটি খেলনা থাকবে, কিন্তু সে তার বাবার অভাব বুঝতে পারে। বাবার কষ্ট হবে ভেবে সে আর বাবাকে এই কথা বলে না। একদিন রাজু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এবং স্কুলে প্রথম হয়। এজন্য স্কুলের স্যার রাজুকে প্রশ্ন করে, রাজু, তুমি পুরো জেলায় প্রথম হয়েছো এবং আমাদের স্কুলের সম্মান বাড়িয়ে দিয়েছো। এখন তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। রাজু চিন্তা ভাবনা না করেই বলল, স্যার, আমার একটা খেলনা মোটরসাইকেলের খুব ইচ্ছা, এটা দিলে আমি খুব খুশি হব। তুমি আমার কাছে আরো ভালো কিছু চাও? না স্যার, আমার এটাতেই হবে, আমার বেশি কিছু চাই না। এরপর স্যার রাজুকে একটি খেলনা মোটরসাইকেল কিনে দেয়। খেলনা মোটরসাইকেল পেয়ে রাজু অনেক খুশি হয়। এরপর বাড়িতে এসে বাবা মাকে সেটা দেখায়। আমাদের রাজু একদিন অনেক বড় হবে এবং সে সত্যিকারের মোটরসাইকেল কিনে আমাদের ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, কি রাজু, পারবে না? অবশ্যই বাবা, দোয়া করো আমার জন্য। একদিন রাজু খেলনা মোটরসাইকেলটি নিয়ে এক প্রতিবেশীর বাসার ছাদে ওঠে এবং সেটি চালাতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যেতে শুরু করে। অমনি মোটরসাইকেল থেকে একটি হাত বের হয়ে রাজুকে ধরে ফেলে এবং ছাদে ফিরিয়ে নিয়ে আসে। এতে রাজু প্রাণে বেঁচে যায়, কিন্তু রাজু খুব অবাক হয়, সে কিছুই বুঝতে পারে না। রাজু বাড়িতে এসে তার মাকে সব বলে। মা এটা শুনে খুব ঘাবড়ে যায় এবং তাকে আর কখনো ছাদে উঠতে নিষেধ করে দেয়। একদিন রাজু বাইরে মোটরসাইকেল নিয়ে খেলছিল। এমন সময় সে দেখতে পেল একটি লোক অনেক সুন্দর এক বাইক নিয়ে তার পাশ দিয়ে চলে গেল। রাজুর মনেও বাইক চালানোর খুব শখ হলো। সে তখন খেলনা মোটরসাইকেল নিচে রেখে তা উপর থেকে ধরে বাইক চালানোর মতো অভিনয় করলো। এমন সময়ে হঠাৎ করে খেলনাটি বড় হয়ে গেল এবং দেখতে দেখতে একটি সত্যিকারের বাইক হয়ে গেল। আরে, এটা তো খুবই আশ্চর্যজনক, আমি চালাবো কি করে এটা? অমনি রাজুকে নিয়ে বাইকটি চলা শুরু করলো। রাজুর মা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে রাজুকে ডাকতে থাকে, রাজু, এক্ষুনি ঘরে আয়। মা, আমি এটাকে কিভাবে থামাবো? আমি তো চালাতে জানি না। এটা বলার সাথে সাথে বাইকটি থেমে যায় এবং আবার খেলনা হয়ে যায়। এটা দেখে রাজু বুঝতে পারে এটা সাধারণ কোনো খেলনা না, একে যা বলা হয় তাই করে। এরপর রাজু বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। তখন খেলনাটি আবার বাইক হয়ে যায়। এরপর বাইকটি রাজুকে নিয়ে চলতে চলতে ঘরের সামনে এসে থেমে যায় এবং আবারও খেলনা হয়ে যায়। রাজুর মা খেলনাটি নিয়ে রাজুর বাবার কাছে দেয় এবং সমস্ত ঘটনা বাবাকে খুলে বলে। রাজুর বাবা ছেলের নিরাপত্তার কথা ভেবে খেলনাটি পুড়ে ফেলতে চায়। এমন সময়
খেলনাটি কথা বলে ওঠে। আমাকে মেরো না, আমি রাজুর খুব ভালো বন্ধু। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুই কে আর খেলনার মধ্যে কিভাবে এলি? আমি একজন পরী। আমাকে একজন অভিশাপ দিয়ে এই খেলনার মধ্যে বন্দি করে দিয়েছে। আমাকে দয়া করে অভিশাপ থেকে মুক্তি দিন। আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। আপনি আমার উপকার করলে কৃতজ্ঞ থাকব। এরপর রাজুর বাবা একজন তান্ত্রিকের সাহায্যে তাকে মুক্ত করে। পরী তাদেরকে অনেক টাকা পয়সা উপহার দিয়ে নিজ রাজ্যে ফিরে যায়। এরপর অনেক দিন হয়ে যায়। রাজুও বড় হয়ে যায়। সে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করে। বাবা মাকে নিয়ে সুন্দর একটি বাসা বানায়। একদিন রাজুর মা বলল, কিরে রাজু, তোর ছোটবেলার স্বপ্ন ছিল আমাদের বাইকে করে ঘোরাবি। সেই স্বপ্ন পূরণ করবি না? হ্যাঁ মা, আগে আমাদের প্রয়োজনীয় সবকিছু কিনে নেই, তারপরে। এরপর একদিন রাজু মার্কেটে বাইক কিনতে যায়, কিন্তু ঘরের আসবাবপত্র কিনে ফেলাতে রাজুর হাতে তেমন টাকা ছিল না। আর ভালো ভালো বাইকের দাম অনেক বেশি ছিল। তাই সে দোকানে গিয়েও পছন্দের বাইক কিনতে পারলো না। একটা কাজ করো, ওই দোকানের মালিক তার ব্যবহৃত একটি বাইক বিক্রি করবে। আমি নতুন নিব, অন্যের ব্যবহার করা জিনিস কিনবো না। তোমার কাছে ভালো মানের নতুন বাইক কেনার মতো পর্যাপ্ত টাকা নেই। তাছাড়া ওনার বাইকটি প্রায় নতুন, তুমি কিনলে জিতে যাবে। রাজু সেই দোকানে বাইকটি দেখতে যায় এবং দেখেই তার পছন্দ হয়ে যায়। দোকানদারের নাম ছিল তমাল। রাজু গিয়ে তমালকে বলে, শুনেছি আপনি বাইকটি বিক্রি করবেন। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি এটি বিক্রি করব। তাহলে এর দাম বলুন। এটির মার্কেটের দাম 2,50,000। আমি এটাকে 80,000 টাকায় বিক্রি করতে চাচ্ছি। এত কমে কেন বিক্রি করবেন? আমি গাড়ি কিনবো, তাই খুব দ্রুত বিক্রি করতে চাই, কিন্তু ক্রেতা পাচ্ছি না, তাই কম দামে বিক্রি করে ফেলতে চাই। রাজু তখন 80,000 টাকা দিয়ে সস্তায় বাইকটি কিনে নিয়ে বাড়ি চলে আসে। রাজুর নতুন বাইক দেখে বাবা মা অনেক খুশি হয়। শেষ পর্যন্ত রাজুর সব ইচ্ছাই পূরণ হলো। আমাদের ইচ্ছা তো পূরণ হলো। আমাদের রাজু অনেক বড় হয়ে গেছে, ভালো চাকরি করছে, বাড়ি গাড়ি সবই হয়েছে। একদিন রাতের বেলা রাজু ঘুম থেকে উঠে দেখলো ঘরে বাইক নেই। রাজু শোরগোল শুরু করলো। রাজুর চিল্লাচিল্লি শুনে বাবা এসে হাজির হলেন। ঘরের দরজা বন্ধ, তাহলে বাইক চুরি হয়ে গেল কি করে? আমিও তো সেটা ভেবে কুল পাচ্ছি না, এটা কে চুরি করলো? কাল সকালে থানায় গিয়ে জিডি করে আসবে। এখন গিয়ে ঘুমাও। আর এখন বাইরে গিয়েও খুঁজে কোনো লাভ নেই। এরপরে যে যে যার যার ঘরে চলে যায়। সকালে উঠে রাজু দেখলো তার বাইক ঘরেই আছে। রাজু ঘরের সবাইকে ডেকে তা দেখালো। দেখো দেখো, আমার বাইক ঘরেই আছে। হয়তো এটা আমাদের চোখের ভুল ছিল, তাই এমন হয়েছে। একসাথে তিনজনের চোখের ভুল কিভাবে হয়? আচ্ছা যাই হোক, আমার বাইক আমি ফেরত পেলাম, এটাই বড় কথা। এরপর অনেক দিন চলে যায়। একদিন রাজু রাতের বেলা বারান্দায় বসে বসে ফোনে কথা বলছিল। এমন সময় সে দেখতে পেল বাইকটি আস্তে আস্তে নিজেই চলে যাচ্ছে। এটা দেখে রাজু বাইকের পিছু নেয় এবং দেখতে পায় বাইকটি গিয়ে একটি মানুষের কাছে দাঁড়ায়। রাজু লোকটির দিকে এগিয়ে যায়। আরে তমাল, তুমি এখানে আমার বাইক নিয়ে কি করছো? ভাই, আমাকে ভুল বুঝো না। আমি নতুন গাড়ি কেনার পরে নিজে নিজে ড্রাইভ করতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আমার গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি ব্রিজ থেকে ছিটকে জঙ্গলে পড়ি।
এবং মারা যায়। পুলিশ এসে অনেক খুঁজেও আমার লাশ খুঁজে পায় না, কেননা আমি যেখানে ছিলাম তারা সেখানে খোঁজ করেনি, তাই আমার দাফনও হয় না। এই জন্য আমার আত্মা অশান্তিতে এদিক সেদিক ঘোরাফেরা করে। আমার বাইকটি খুবই প্রিয় ছিল, তাই আমি এটাকে নিয়ে রাতের বেলা শহরে ঘুরে ঘুরে আমার কষ্ট দূর করতাম। তুমি ভাই কালকে দয়া করে আমার লাশটি দাফন কাফনের ব্যবস্থা করো। মৃত তমালের কথায় রাজু অনেক ভয় পায়। সে বাইকটি নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। পরের দিন সে লোকজন নিয়ে সেই ব্রিজের নিচে যায়। সেখানে গিয়ে সে তমালের লাশ খুঁজে বের করে এবং দাফন করে দেয়। এরপর থেকে রাজুর আর কখনো কোনো সমস্যা হয়নি।